ওই দিন থেকে জগাই মাধাই মুখ দিয়ে অমেদ্য দ্রব্যাদি আর ভোজন করেন নাই, চুরি ডাকাতি করেন নাই। সেই জন্যেই একবার কৃষ্ণ নামে সব পাপ গেল। এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি, সাবস্ক্রাইব করুন। কুকুর পদচিহ্ন। আচ্ছা, কুকুরের পাখি পবিত্র না অপবিত্র বাবা? অপবিত্র। তিলক মঙ্গলজনক। এই যে আমরা তিলক দিয়েছি, এটা শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। এই যে মাঝখানে যে ফাঁকা আছে না, এখানে স্বয়ং রাধা গোবিন্দ বিরাজ করেন এই মধ্যস্থলে, একদিকে ব্রহ্মা আর একদিকে বিষ্ণু। তাইলে ওটাকে যেন তেন করে দিলে হবে? আর 12 জায়গায় সবটাই মন্দির, গোটা দেহটাই আপনার মন্দির, ভগবানের আশ্রয়স্থল, বিশ্রামাগার করে দেওয়া হলো। আপনারা তিলক ধারণের অনেকে হয়তো মন্ত্র জানে, বিশেষ করে ভক্তরা তো জানবেই। কপালে কি রে মা? মা কপালে আপনারা জানেন? কপালে ললাটে কেশবায় নম। এটা কার নাম? ভগবানের নাম। ললাটে কেশবায় নম। তারপর নাভিতে নারায়ণায় নম, বক্ষে মাধবায় নম, কণ্ঠে গোবিন্দায় নম। সব ভগবানের নাম। বাম কুক্ষিতে বিষ্ণবে নম। হ্যাঁ, শ্রী বিষ্ণুবে নম। তারপর কে? তারপর হ্যাঁ, মধুসূদনায় নম, ত্রিবিক্রমায় নম, নাকি? না, ভুল বলেছি। হ্যাঁ, মধুসূদনায় নম, ত্রিবিক্রমায় নম, বামনায় নম, শ্রীধরায় নম, ঋষিকেশায় নম, পদ্মনাভায় নম, দামোদরায় নম, বাসুদেবায় নম। কে? সবটাই মন্দির। শাস্ত্রে বলা হলো এই 12 মন্দির আপনার দেহ মন্দিরে থাকলো। যদি চতুর্দিকে আপনাকে ভগবান সংরক্ষণ করে রাখে, স্বয়ং ভগবান আছেন, তার সাথে আরো 2 জন প্রধান ভক্ত, ব্রহ্মা এবং শিব। আচ্ছা, সেই ব্যক্তির ভয় থাকতে পারে? আর এই জন্যই বিধিপূর্বক তিলক দিতে হবে। তো যারা এগুলো করে না, হে অর্জুন, প্রপদ্যন্তে নরাধমা, এরা হচ্ছে নরাধম, এরা আমাকে ডাকবে না। তারপর আরেক শ্রেণীর মানুষ আছে, ইনাদেরকে বলা হয়েছে মায়া অপহৃত জ্ঞানা। মায়া অপহৃত জ্ঞানা। জ্ঞান আছে, বিদ্যান, আপনি শিক্ষিত লোক, লেখাপড়া জানেন, চাকরি বাকরি করেন, বড় শিক্ষিত, অনেকগুলা ডিগ্রি সার্টিফিকেট অনেকগুলো আছে, অনেক জ্ঞান আছে, কিন্তু সেই জ্ঞানটা নলেজ ইজ কাভার্ড বাই ইলিশন। আপনার ওই জ্ঞান মায়া দ্বারা আবরিত। সূর্য সারা জগৎকে আলো দেয় বাবা, কিন্তু সূর্যের নিচে যদি 1 খণ্ড মেঘ দাঁড়িয়ে যায়, তবে কি জগৎকে আর আলো দিতে পারবে? তেমনি করে আপনি অনেক বিদ্বান, কিন্তু এই কৃষ্ণ তত্ত্ব জ্ঞান, বিজ্ঞান, ভগবত তত্ত্ব জ্ঞান, মনুষ্যত্ব জ্ঞান, পরকাল জ্ঞান, পারলৌকিক জ্ঞান না থাকায় আপনার জ্ঞান মায়া অপহৃত। এই বিদ্যা আপনার কোনো কাজে লাগবে না যেদিন আপনি মরে যাবেন। সেই জন্য বললেন, হে অর্জুন, এরকম জগতে অনেক বিদ্বান, পণ্ডিত, অহংকারী, দাম্ভিক, ধনী ব্যক্তি, যাদের অনেক টাকা পয়সার অহংকারে নিতাই পদ পা সরিয়ে অসত্যেরই সত্য পরিমাণী, নিজে একেবারে অর্থ সম্পদে একেবারে ধনকুবের, দম্ভ অহংকার, জীবন যৌবনের দাপটে মানুষকে সে মানুষ ভাবে না। হ্যাঁ, এরা হচ্ছে মায়া অপহৃত জ্ঞান। বললেন, হে অর্জুন, এরা আমাকে পাবে না। 4 নম্বর, এবার দুষ্কৃতি। নমাং দুষ্কৃতি ন প্রপদ্যন্তে নরাধমা মায়া অপহৃত জ্ঞানা আসুরং ভাবমাশ্রিত। অসুর স্বভাব বিশিষ্ট। সমাজের অনেক অসুর জাতের লোক আছে, এটা আপনারা নিজেরাই বুঝবেন। হ্যাঁ, এরা ভগবানকে ডাকবে। ভাগবতে এই জগতের মানুষকে 2 ভাগে ভাগ করা হয়েছে। গীতায় ভাগ করা আছে 8 ভাগের, 4 ভাগের মানুষ ভগবানকে ডাকবে না। এখন নিজেরাই নির্বাচন করবেন যে 4 ভাগের যারা ভগবানকে ডাকবে না, তাদের কোন দলে আপনারা। তাই সেখান থেকে সরে দাঁড়ান এবং ভগবানের ভক্ত হওয়ার জন্য নিজেরা চেষ্টা করুন। ভাগবতে এই জগতের মানুষকে 2 ভাগে ভাগ করা হয়েছে। 1 গৃহস্থ আর 1 গৃহ মেধি। মাগো বাবা, আপনারা কি গৃহস্থ? কি গৃহস্থ নাকি?
কিন্তু শাস্ত্রে ভাগবতের বিচারে বাবা আপনারা গৃহস্থ নন। কেন গৃহস্থ নন? ভাগবতে ব্যাখ্যা দিলেন গৃহস্থ কাকে বলে আর গৃহমেধি কাকে বলে। গৃহস্থ হচ্ছে এই সংসার, স্ত্রী, পুত্র, পরিবার, পরিজন নিয়েই যারা ব্যস্ত, যারা ভগবানকে ডাকে না। সংসার, সংসারটাই সার, অসার, এরা হচ্ছে গৃহমেধি। শব্দটা বলুন বাবু, কি গৃহমেধি? শব্দটা মনে রাখুন, গৃহমেধি, যারা ভগবানের ভজনা করে না। আর ওই সংসারে ঝামেলার মধ্য দিয়েও, চাকুরি বাকুরি, ব্যবসা বাণিজ্যের মধ্য দিয়েও যারা গোবিন্দের আরাধনা করেন, তারাই যথার্থ গৃহস্থ। এই গৃহস্থ ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। ওই গৃহে থেকে যদি গোবিন্দের ভজনা না করতে পারেন, তবে আপনার গৃহ ধর্ম শ্রেষ্ঠ ধর্ম নয়, নয়, নয়। ওটা ভোগীর ধর্ম, ওটা ভোগের সংসার। তা ভোগের সংসার আপনারা করছেন, কিন্তু ভোক্তা তো ভগবান, আর আমরা ভগবানকে দিচ্ছি না। আমরা যে ভগবানকে না দিয়ে, একটু আগে যা বললাম যে কম দামে যা কিছু চিনি, বাতাসা, হ্যাঁ, বাংলা কলা খেতে দিচ্ছি। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এর সম্বন্ধে একটা সুন্দর, একটা মজার কাহিনী বলেছেন। আপনারা অনেক জমিদার মানুষ আছেন, ধনী ব্যক্তি আছেন। ওই মামুনি, এই মা দাঁড়িয়ে কেন মাগো, ভেতরে আসো, আসো। এ বাবা, সামনে তো খালি চেয়ার নাই না, আসো ভেতরে আসো মা। তা যে কথা বলতেছিলাম, এক জমিদার ব্যক্তি, মেধাকুলের বড় লোক, সরকারি চাকুরি করে, চাকুরি করে সরকারি তাড়া খেয়ে সরকারি লোকের বাড়িতে ফিরে এসেছে। গল্পটা শুনুন মাগো, কাজে লাগবে। বাড়িতে এসে দেখে বউয়ের রান্না শেষ হয়নি, ক্ষুধা লেগেছে। মাটা কি চলে গেল যাদেরকে আসতে বললাম? আচ্ছা, এ বাবা, এই চার যুবক, এই শোনো শোনো, এই বাবা দাঁড়াও দাঁড়াও, এদিকে আসো, এদিকে আসো, চারজনে আসো, আসো এখানে আসো, আমার এখানে আসো, সামনে আসো, সামনে আসো। এই তো ওখানে বসো, মানে বসো। কোথায় যাচ্ছিলাম? এই লুঙ্গি ড্যান্স দিয়ে আসো, বসো বসো, আসো আসো, এখানে ড্যান্স দিবে আমার আলোচনার পর। বসো। কি মাইনাস প্লাস করতে যাচ্ছ নাকি? এখানে বসো। বাহ, দেখছেন মাথা নেড়া, আবার লুঙ্গি পরে যাচ্ছে। এইটুক বাচ্চা লুঙ্গি পড়েছে, কারণ এর জন্য আপনারা দায়ী, আপনাদের সমাজ দায়ী। যদি 5 হাতি মার্কিন, মার্কিন বলছে এটিকে, থানের কাপড় ছেলেদের নিয়ে দিতেন, তাহলে ওই ছোট্ট বাচ্চাটুকু, কি বাবা লুঙ্গি ওটা? হ্যাঁ, লুঙ্গি। হ্যাঁ, দেখেন ওইটুক বাচ্চা লুঙ্গি পরে বেড়াচ্ছে। আমাদের এলাকায় চলুন, ওই রকম কাউকে আপনি দেখবেন না। এবং আজও অনেক ছেলে পেলে আছে যারা লুঙ্গি পরে না। সেইটা আপনাদের নিজেদের এলাকার আদর্শ গড়ে তুলতে হবে। নিজেরা ধুতি কিনবেন, দরকারে পলিস্টারের কাপড় কিনবেন, টানলেও ছিঁড়বে না। হ্যাঁ, ওটা নিয়ে মাঠে ঘাটে কাজ করবেন, পেছনে কাঁচা দিয়ে, হ্যাঁ, টাকার মধ্যে বেঁধে দিয়ে কাজ করা শুরু করে দেবেন। কেন বাবা? নিজের আদর্শ কেন বিচ্যুত করবেন? তা যে কথা বলতেছিলাম, জমিদার সরকারি তাড়া খেয়ে বাড়িতে এসেছে। এই বাবা পালাবে না কিন্তু, পরামর্শ করে, ঠিক আছে? অপলাইনার লোক না, সাধু সাধু। তা বউয়ের রান্না হয় নাই, তা বাড়িতে চাকর আছে, মা ক্ষুধায় পেট একেবারে পিঠে ঠেকে গেছে। তা বাড়ির চাকরকে বলছে, যাও মেধাকুলে যাও, তাড়াতাড়ি যাও। আচ্ছা, মিষ্টির দোকান আছে মা আপনাদের মেধাকুল বাজারে? আছে, যে যাও রসগোল্লার দোকানে গিয়ে বড় বড় রসগোল্লা 4টা ভালো মিষ্টি রসগোল্লা নিয়ে আসো। চাকর বাড়িতে দৌড়াতে 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 রসগোল্লা নিয়েছে। এইবার রসগোল্লা এনে জমিদারকে দিচ্ছে একটা রসগোল্লা। মা আনতে বলছিল কয়টা? 4টা। এখন 4টার টাকা দিয়েছে, আনতে বলেছে 4টা রসগোল্লা। একটা যখন আপনাকে এনে দিয়েছে, তা আপনি জিজ্ঞাসা করবেন না, এই তোমার না 4টা রসগোল্লা আনতে বললাম, তুমি যে একটা রসগোল্লা এনেছ? বলবেন না? তা জমিদার বলছে, এই বেটা তোমার না 4টা রসগোল্লার টাকা দিলাম। বললেন যে, জমিদার বাবু আমি রসগোল্লা 4টাই নিয়েছিলাম।
তাহলে একটা কেন? আপনি এই ছোট্টবেলা থেকে আপনার বাড়িতে আমি বড় হচ্ছি, আপনি তো কোনোদিন আমাকে মেদাকুলে বাজারে মিষ্টির দোকানে পাঠান নাই মিষ্টি কিনতে, আর যাওয়ার সময় আপনি বলে দিলেন যে ভালো মিষ্টি নিয়ে আসবে। তা আমি তো মিষ্টির দোকানে গিয়ে 4টা মিষ্টি কিনলাম, এখন মিষ্টি দেখে কি আর বলতে পারবো যে ভালো কি মন্দ? তাই টেস্ট করার জন্য আমি একটা খেয়ে ফেলেছি। হ্যাঁ, নাইলে কি করেছেন বলে ভালো না খারাপ রসগোল্লা খেয়েছি বলে ভালো কথা। একটা রসগোল্লা খেলে 4টা নিয়েছিলাম, তো একটা আমাকে দিয়েছ, তাহলে একটা খেলে 4টার মধ্যে থাকে কটা? 3টা। বলে তাইলে আর 2টা কোথায়? একটা তুমি খেয়েছ, একটা আমার জন্য এনেছ, আর বাকি 2টা কি হলো? বলে জমিদার বাবু, আমি যখন 4টা রসগোল্লা নিয়ে টেস্ট করার জন্য একটা খেলাম, থাকে 3টা। তো এইটা জোর সংখ্যা না বিজোড় সংখ্যা? বিজোড় সংখ্যা অমঙ্গলের হেতু, সর্বনাশের কেতু। আপনি আমার প্রভু, আপনি আমার মনিব, আমি আপনার দাস চাকর, আর এই বিজোড় সংখ্যা রসগোল্লা আপনাকে এনে যদি খাইতে দেই আর আপনার যদি অমঙ্গল হয়, সেই জন্য এই বিজোড় সংখ্যা জোর সংখ্যা বানানোর জন্য, আর আপনার যাতে অমঙ্গল না হয় সেই অমঙ্গল ঘুচানোর জন্য আমি আরেকটা রসগোল্লা জমিদার বাবু খেয়ে ফেলেছি। হরি বল। বলে বেটা আরেকটা কি হলো? বলে জমিদার বাবু, ছোট্টবেলা থেকে আমি, এ বাবা পিছনে আর কথা বলো না। ঠিক আছে। বললেন জমিদার বাবু, এই বেটা আরেকটা কি হলো? বলে আমি ছোট্টবেলা থেকেই আপনার বাড়িতে বড় হচ্ছি, আপনি আমায় আপত্য স্নেহে, পুত্র স্নেহে, আমার বাবা মা নেই, ছোটবেলা থেকে আপনার বাড়িতেই বড় হচ্ছি। আর আপনি আপনার স্ত্রী যা রান্না করে, তা ভালো ভালো যা রান্না হয়, আপনি যখন খেতে বসেন যেটা ভালো হয় সেইটা আপনি আমার জন্য অর্ধেক রেখে দেন। তাই মনে মনে ভাবলাম, আমি যদি আপনাকে 2টো রসগোল্লা এনে দেই, আর একটা রসগোল্লা খেলেই তো আপনি বুঝবেন যে অত্যন্ত সুস্বাদু রসগোল্লা, তা আপনি তো আমার জন্য একটা রসগোল্লা রেখেই দেবেন। এই ভেবে আমার ভাগেরটা যেটা আপনি আমাকে দেবেন, ওটা আমি আগে ভাগেই খেয়ে ফেলেছি। হরি বল। এইবার জমিদার বাবু রেগে মেগে বলছে, এই বেটা ব্যাখ্যা, খেলি তো খেলি রে বেটা, শেষেরটা কি করে খেলি? চাকর তো ভয় পেয়ে গেছে, ধমক দিয়েছে, জোরহাত করে বলছেন, জমিদার বাবু সভয়ে বলবো না নির্ভয়ে বলবো? হ্যাঁ বেটা, সারা জীবন আমার বাড়িতে থাকলে তোমার ভয় কিরে? বল বেটা, নির্ভয়ে বল। চাকর বলতেছে, জমিদার বাবু শেষের রসগোল্লাটা আমি কি করে খেয়েছিলাম, আমার হাতে তো রসগোল্লা নেই, কি করে দেখিয়ে দেব? তাই দয়া করে আপনার হাতে যে রসগোল্লাটা আছে ওটা আমায় দিন, আর আমি দেখিয়ে দেই আমি শেষের রসগোল্লাটা কি করে খেয়েছিলাম। জমিদার বাবু সহজ মনে করে নিজের হাতে রসগোল্লাটা চাকরের হাতে দিয়েছে, আর চাকর হাতে রসগোল্লা নিয়ে বলছে, জমিদার বাবু দেখুন দেখুন জমিদার বাবু, শেষের রসগোল্লাটা আমি কিভাবে খেয়েছিলাম। এই যে এই যে এই যে এই যে জমিদার বাবু, 4টা রসগোল্লা কে খেলো মাগো বাবা? অথচ ভগবদ গীতা ভগবান বললেন, সবকিছুর আমি ভোক্তা। আর ভগবান অর্থাৎ প্রভুর ভাগ্যে একটাও জুটলো না, সব চাকরে খেয়ে শেষ। আপনার বাড়িতে আত্মীয় স্বজন এসেছে, শালা সম্বন্ধী এসেছে, বিয়াই বিয়ানি এসেছে, তার জন্য ভালো ভালো আয়োজন করে খুব খাওয়ান দাওয়ান করলেন। আর ভগবান ফলে এই নিজেরা যারা ভোগী জীবন যাপন করছেন, ভগবানকে কলা না দিয়ে খোসা খাওয়াচ্ছেন, এই রকম দুর্দশাগ্রস্ত মানুষেরা ভগবানকে লাভ করতে পারবেন। তো সেই জন্যে গতকালকে আমরা 2টো কথা কিছু বলে আমরা বন্ধ করেছিলাম, আজ আমরা সেইখান থেকে শুরু করব। তা হচ্ছে এই, আমরা কি করে নিজেদের সঞ্চিত পাপ ধ্বংস করব, কি করে আমরা ভগবানের ভক্ত হতে পারবো, এ সম্বন্ধে একটা মজার কাহিনীও বলবো। আর তার আগে কি করে আমরা আমাদের নিজেদের পাপ, যেটা আমি কালকে বলেছিলাম, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পরের লাইনটা আপনারা বলেছিলেন, জীবের সাধ্য আছে তত পাপ করে। এটা কয়েক বছর ধরে আপনারা করে আসছেন। আপনাদের এখানে আসবার আগে যে জায়গায় ছিলাম ওটা 9 বছরতম হরিনাম কীর্তন চলতেছে।
তো আমি তখন বললাম যে বাবা, আমি চট্টগ্রামে দেশের বিভিন্ন জায়গায় 80 বছর, 90 বছর, 100 বছর, শতাধিক বর্ষ পূর্তি উপলক্ষে আমি ভাগবত অনুষ্ঠানে নিমন্ত্রিত হয়ে সেই জায়গায় গিয়ে ভাগবত পাঠ করেছি। কিন্তু মাগো বাবা, এত বছর ধরে এক নাম যজ্ঞ হয়েছে, আপনাদের এলাকায় হয় এক নাম যজ্ঞ? 16 প্রহর, 32 প্রহর, অষ্টপ্রহর, 80, 90, 100 বছর ধরে হরিবাসর হয়েছে। কত কান্নাকাটি হয়েছে, কত ধুলায় লুটিয়ে পড়ে, এ ধুলা ধুলানো রে গোপী পদ রেণু অঙ্গে মাখো মাখো রে, এ যে গোপী পদ রেণু। এত ধুলায় গড়াগড়ি দিলেন, এত কোলাকুলি করলেন। আমরা যখন গেলাম ভাগবত পাঠে, আমি 80, 90তম ধরে পাঠ হচ্ছে, হরিবাসর এক নাম কীর্তন হচ্ছে, কিন্তু আমাদেরকে রান্না করে খাওয়াবে, এরকম অনেক জায়গায় প্রোগ্রামে না খেয়ে আসতে হয়েছে। কি লাভ হলো বাবা? তা সমাজের অধিকাংশ মানুষ ভাবে যে একবার কৃষ্ণ নাম শুনবো, হরিবাসরে যাব, কান্নাকাটি করব, সব পাপ যাবে। জগাই মাধাই কত বড় পাপী ছিল, তারা উদ্ধার হলো, আমরা কি উদ্ধার হতে পারবো না? কারণ জগাই মাধাই যা পাপ করেছিল, আপনাদের গোটা মদাকুলের না মেধাকুলের লোকেরা ততগুলা পাপ করেন নাই, দুই ভাইয়ে যতগুলো পাপ করেছে। কারণ তারা চুরি করত, ডাকাতি করত, নারী ধর্ষণ করত, মদ্যপান করত কলসে কলসে। আর আপনারা একজনও মদ্যপান করেন না, একজনও হয়তো চুরি করেন না, ডাকাতি করেন না, তাহলে জগাই মাধাই বেশি পাপ করেছে। তা জগাই মাধাই উদ্ধার হলো একবার কৃষ্ণ নামে। নিত্যানন্দ আর চৈতন্য মহাপ্রভু বললেন, দু বাহু তুলে মেরেছি কলসের কানা, তাই বলে কি প্রেম দেব না, মুখে একবার কৃষ্ণ 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 বলো ভাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল। জয় বাবা লোকনাথ ব্রহ্মচারী কি। এইবার জগাই মাধাই এত বড় পাপী ছিল, আপনারা জানেন না তারা কত বড় পাপী ছিল। এত বড় পাপী ছিল যে তাদের পাপ লেখা বন্ধ করা হয়েছিল। তার দুই ভাইয়ের জন্য যে বরাদ্দকৃত রুম ছিল নরকে পাপের তালিকার জন্য, এ বাবা একটু দেখো তো শব্দ হচ্ছে কি যেন, এই যে হ্যাঁ সেটা ক্লিয়ার। 3 দল পাপের নিয়ে যাওয়া আসা করত। এক দল নবদ্বীপে জগাই মাধার পাপ প্রতিদিন লিখত, আরেক দল জগাই মাধার পাপ প্রতিদিন নরকে নিয়ে যেত, আরেক দল নরকে বসে বসে খাতায় লিপিবদ্ধ করত। এভাবে চলতে থাকলে জগাই মাধার পাপে নরকের যে বরাদ্দকৃত রুম ছিল তাদের দুই ভাইয়ের, জগদানন্দ ভট্টাচার্য আর মাধবানন্দ ভট্টাচার্য, দুই ভাইয়ের ঘর পাপের তালিকা দিয়ে ভর্তি হয়ে গেল। এইবার নবদ্বীপে এসে যারা প্রতিদিন পাপের হিসাব নিয়ে যেত, তালিকা মাগো, এই তালিকাগুলো গিয়ে দেখে ওরা আরেক তালিকা উঠানে এগুলো ফেলায় রাখছে। ফলে যারা নবদ্বীপ থেকে নরকে যেত তালিকাগুলো পাপের নিয়ে, এরা ওই নরকে যারা লিপিবদ্ধ না করতো খাতায় তাদেরকে ধরে পিটাতো। আমরা এত কষ্ট করে মর্তলোকে গিয়ে জগাই মাধার পাপগুলো নিয়ে আসি, আর বেটা তোমরা এখানে ধর্মরাজ্যে থেকে জমপুরিতে থেকে বসে বসে খাও, হ্যাঁ তোমরা তালিকা উঠাও না। এরা উঠায় না, যার জায়গা নেই। এই নিয়ে খুব মারামারি শুরু হয়ে গেছে নরকে। একদিন ধর্মরাজ যমের কাছে যমদূতেরা বিচার দিয়েছে যারা মার খেয়েছে। এইবার ধর্মরাজ যম সবাইকে নরকে তার একটা মিটিং ডেকেছেন, কর্মচারীদের নিয়ে মিটিংটা, এর বর্ণনা চৈতন্য ভাগবতের বর্ণনা আছে। এবার যমরাজ মিটিং ডেকেছেন, যারা নবদ্বীপে জগাই মাধার পাপ লিখত তাদেরকেও ডেকেছেন, যারা প্রতিদিন আসা যাওয়া করত পাপের তালিকা নিয়ে তাদেরকেও ডেকেছেন। এইবার যারা মার খেলো তাদেরকেও মিটিংয়ে ডেকেছেন। সব দলকে কম্প্রোমাইজ করে ধর্মরাজ যম শান্তি স্থাপনের ব্যবস্থা করলেন, আর বললেন জগাই মাধায় পাপ সীমা অতিক্রম করেছে, অতএব এরা অনন্তকাল নরকেই থাকবে, কাজে এদের আর পাপ
লিখারও দরকার নাই, নবদ্বীপে বসবাস করে তোমাদের পাপ লিখানোর দরকার নাই, নবদ্বীপ থেকে আনা নিয়ে আসা করার দরকার নাই, আর আমার পুরী ধামে, আমার জমপুরি ধামে তোমাদের তালিকায় পাপ উঠানোর দরকার নেই। সবার পাপের তালিকা মানে ওই লিপিবদ্ধ করার আসা যা বন্ধ করে দিলেন। যমরাজ বললেন তোমাদের আর এই জগাই মাধের পাপ হিসাব নিকাশ করতে হবে না, বন্ধ করে দেওয়া হলো। দেখুন কত পাপ করেছিলেন। এইবার একদিন ধর্মরাজ যম অন্যত্র গমন করেছেন, কিছুকাল পর তিনি ফিরে এসেছেন। ফিরে এসে দেখে এক অদ্ভুত ঘটনা ঘটেছে জমপুরিতে। বাবা, জগাই মাধার খাতার তালিকায়, পাপের খাতার তালিকায় খুলে দেখে সাদা কাগজ, নামও নেই উপরে, ভেতরের পাপের হিসাবও নেই। চিত্রগুপ্তকে জিজ্ঞাসা করলেন, বললেন যে কি ঘটনা? বলে নবদ্বীপে দুটা কেলে ছোড়া চৈতন্যার নিত্যানন্দ এরা জগাই মাধায় পাপ মুক্ত করে দিল, আর অমনি আমাদের এই পুরী ধামে জমপুরিতে আপনার আলোয় সব খাতাগুলো সাদা হয়ে গেল। তাই নাকি? বলে হ্যাঁ। ধর্মরাজ যম এবার ধ্যানে বসলেন। ধর্মরাজ যম ধ্যানে বসে ধ্যান করতে লাগলেন। সবাই জোর হাত করুন বাবা মা। ধ্যান মন্ত্রে অষ্টাদশ অক্ষরী মন্ত্র জপ করতে লাগলেন। ওম নমো ভগবতে বাসুদেবায়। বলুন সবাই, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। ধ্যান করতে 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 ধর্মরাজ যম ধ্যান নেত্রে ভগবানের লীলা দর্শন করতে লাগলেন, আর দেখতে লাগলেন ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই বলরাম হইল নিতাই, আবার ব্রজ হতে নদিয়ায় সেই তো এসেছে। যমরাজ একেবারে সিংহনাদ করে বলতে লাগলেন, সবাই বলো গৌরাঙ্গ 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 গৌরাঙ্গ, হরি বল। এইবার কি হলো? ঠিক আছে, কথিত আছে যে সেদিন ধর্মরাজ যম নরকবাসী সমস্ত পাপীদের মুক্ত করে দিয়েছিলেন। আরো বলেছিলেন নরকের যত কর্মচারী অতিথিবৃন্দ সবাইকে বলেছিলেন তোমরা সবাই নররূপ ধারণ করো, আর আমরা তো গোলক বৃন্দাবনে বৈকুণ্ঠে গিয়ে ভগবানকে দর্শন লাভ করতে পারবো না। এই পৃথিবীর দক্ষিণ দেশে সমতলে নরক যমরাজ জমপুরে। ধর্মরাজ যম বলেন তোমরা সবাই নররূপ ধারণ করো, আর চলো চলো আমরা সবাই নবদ্বীপে শ্রীবাস অঙ্গনে চৈতন্য মহাপ্রভুর দর্শনে যাই। কথিত আছে সেদিন শ্রীবাস অঙ্গনে স্বয়ং ধর্মরাজ যম জমপুরীর তাবৎ কর্মচারীদের নিয়ে মহাপ্রভু শ্রী গৌরাঙ্গকে দর্শন করবার জন্য এসেছিলেন। সমস্ত পাপ থেকে নরকবাসীর মুক্ত করে দিয়েছিলেন। যমরাজ বলেছিলেন যে হে চিত্রগুপ্ত, যার আরাধনা আমি স্বয়ং করি, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের ভব বিরিঞ্চি দেবতা গো বাবা গো, সেই দিন থেকে জগাই মাধাই আর কোনো দিন কোনো পাপ করেন নাই। ওই দিন থেকে জগাই মাধাই আর বোতল খান নাই। ওই দিন থেকে জগাই মাধাই এই হাত দিয়ে আর অমেধ্য দ্রব্য পান করেন নাই। ওই দিন থেকে জগাই মাধাই বেশ্যালয়ে যাননি। ওই দিন থেকে জগাই মাধাই মুখ দিয়ে অমেধ্য দ্রব্যাদি আর ভোজন করেন নাই, চুরি ডাকাতি করেন নাই। সেই জন্যেই একবার কৃষ্ণ নামে সব পাপ গেল।